আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারোবার কোলে তুলে চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে। এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয়, তাহলে 99টা দয়ার প্রভাব কত হবে? একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন, আল্লাহর দয়া, তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া। তো 99টা দয়া নিয়ে বিচার মাঠে উপস্থিত হবেন, তারপরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হলো মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে, মানুষ তত নিচে নেমে যাবে, মানুষ সব আগাছা হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা বিকুম আবি জামান, এই চলে এই পাশের টিউবওয়েলটা বন্ধ করো তো, কে তোমরা দায়িত্ব পালন করো? তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম। দেশ এলাকা মারে খেয়েছ না কি, কোন হিসাব? টিউবওয়েলটা বন্ধ করো এখন, আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম ওয়া জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সব হবে আগাছা, ঘাস যেগুলো তুলে ফেলা হয়। মানুষ সব হবে আগাছা, কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি। একবারে মাওলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেবো, তাই বলছে মাওলানা মানুষ। মসজিদ করতে দেবে না ও, হুজুর মানুষ। আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে, মনে হয় যে তার গোটা দেহটা হিংসে দিয়ে ঘেরা আছে, এরকম মনে হয়। কথা যখন বলে, বক্তা একবারে চাঙ্গা বক্তা, কথা বলছে তখন জনগণ বুঝছে যে এ মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে, এরকম মনে হবে। দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক। আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না। হিংসামূলক কথা বলে যে সে আলেম নয়, ধর্মকে মেনে চলে না, জাতির সামনে কথা বলে সে আলেম নয়। যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয়। যার দাড়ি ছোট আছে সে আলেম নয়। যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয়। সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে? 90 সাল থেকে আছে আমি, 33 বছর থেকে কোনো একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায়, জাতির সামনে কথাই বলবো না। 90 সাল থেকে আছি, 33 বছর থেকে, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চাইনি, পথ খরচ চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, কোনো সময় ভিতরে দুর্বলতা কাজ করে না। আজ তো না হয় বাড়ির পাশে আছে রাজশাহীতে, সারা দেশের পৃথিবীর যেখানেই যায় না কেন, ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না। তো যুগের কি হবে, তোমাদের কি হবে? তারপরে আবার বলছেন, শোনো, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না।
মতবিরোধ বেড়ে যাবে। এইভাবে দেখেন, এইভাবে দেখাচ্ছে, সুম্মা সাব্বাকা বাইনা আসাবে, আঙ্গুল গলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবেন না। এইভাবে দেখাচ্ছেন তিনি নিজে, আল্লাহর নবী। মানুষের ভিতরে এভাবে মতবিরোধ ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তো আল্লাহ রাসূল বললেন যে 1 নম্বর কাজ, মুখটা বন্ধ রেখো। 2 নম্বর কাজ, বাড়িতে থেকো। 3 নম্বর কাজ, ভালো যেটা সেটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো না সেটা গ্রহণ করিও না। তখন সাহাবী বলছেন, আচ্ছা বাড়িতে থাকলাম, এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে আমি কি করব? বুঝতে পারলেন না কথা মনে হয়। ঠিক আছে, আমি বাইরে গেলাম না, কিন্তু আমি বাড়ির ভিতরে আছি, কিন্তু ও আমাকে কি করছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায় না, তা আমি তো যাইনি, এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল। কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ নিয়ে উঠিও, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায়, তবু আপনি তাকে মারতে পাবেন না। সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মারাটাই তার নেকির কাজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, সে হাজি হোক, আলেম হোক, সামাজিক হোক, মাস্টার হোক, মাওলানা হোক, সে যেই হোক না কেন, প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে। তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, ওকে দেখতে লাগবে মানুষ, ওর ভিতর হবে শয়তানের অন্তর। ও দেখতে হবে মানুষ, ওর অন্তর হবে শয়তানের অন্তর। ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। দেখতে লাগে মানুষ, আল্লাহ রাসূল কথাটা এমনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই দিন আমি কাটাচ্ছি, মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন ইয়েতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেখানে বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখানে পাঠদান করবেন, তারা মদিনা থেকে এখানে শিক্ষা দিবেন। ইন্ডিয়ার গুলো এসে দিচ্ছে, যারা ইন্ডিয়া জামিয়া সালাফিয়া বড় প্রতিষ্ঠানের শিক্ষক, যাদের প্রতি মাসে প্রায় লক্ষ মতো টাকা খরচ হয়। এর নাম জামিয়া সালাফিয়া। প্রায় 500 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে, সব ভিন্ন ভিন্ন, ছেলেদের থাকা খাওয়া ভিন্ন, মেয়েদের থাকা খাওয়া ভিন্ন। সাধারণ কোনো শিক্ষক নেই, যাদের অনেক বেতন। আমি আমার পরিকল্পনাতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফিয়ায় আল ইতেসাম পত্রিকা আছে গবেষণার জন্য, লিখিত দিন প্রচারের জন্য।
জামিয়া সালাফিয়া ছেলেদের জন্য আছে কিশলয়, ছেলেরা সেটা বের করে, তার একটা লেখকের লোকজন আছে, তাকে একটা বেতন লাগে। ইতেসাম লেখার লোকজন আছে, তার বেতন লাগে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার 3য় শ্রেণীর ছেলেরা দেওয়ালিকা বের করে, যা দেখাচ্ছেন অবাক হয়ে যাবে। তাদের হাতের লেখা দেওয়ালিকা লেখা আছে, 3য় শ্রেণীর ছেলেরা। আমার বুঝ অনুযায়ী আমি ঘাটতি করি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে আপনার, আপনাকে কেউ প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে অন্য কিছু করুক, সেটা আপনার ব্যাপার। তবে আপনি জামিয়া সালাফিকে দেশের স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না। ডাঙ্গিপাড়া ছেলেদের অংশ প্রায় 30 বিঘা জমির উপর অবস্থান করে। ডাঙ্গিপাড়া জামিয়া সালাফি একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, চলমান নির্মাণে আছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতকের বিঘায় 6 বিঘা জমির উপরে। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নতমানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। এখানে যেটা আমি জাতির কাছে বলে রেখেছি, দাবি রেখেছি, সেটা জাতি বলবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আপনাকে আমি দিনী ভাই হিসাবে বলছি, যারা মহিলা এসেছেন তাদেরকে বলছি, আপনি আমার দিনী বোন, আপনি একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, এইটুকু আমার দাবি। পরেরটুকু আপনার জিম্মেদারি। আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিকে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষকের অফিসে বসে কেউ কোনো দলের কথা বলতে পারবে না, দলের কথা মুখে বলতে পারবে না, দলের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের শিক্ষকতা করতে পারবে না। কোনো ছাত্র কোনো দল সংগঠন করে সে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে না। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনার এই জামিয়া সালাফি সামনে এই মাসের 23-24 সম্মেলন আছে, সেদিন আপনি এখানে উপস্থিত হবেন। আমি আপনার বাসায় এসেছি, আসব, আপনি যাবেন, এখানে অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, নিজস্ব প্রতিষ্ঠান দেখে আসবেন, যেটা কোনো ব্যক্তি খাস ব্যক্তি দিয়ে চলে না, দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, ফকির ফাকরা দিয়ে চলে। আমি আর আপনি কেউ দাবি করতে পারবে না যে আমি প্রতিষ্ঠানে এটা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো মানুষ মাটির ওপরে নেই। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, 23-24 আপনার সাথে আমি আবারও সাক্ষাৎ করতে চাই জামিয়া সালাফিয়ার মাঠে। জুমার খুতবা আমি থাকবো ইনশাআল্লাহ। নিজস্ব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করতে শিখুন, আর দল থেকে নিজেকে মুক্ত করেন, নইলে আপনি একজনকে ভালোবাসতে পারবেন, সবাইকে ভালোবাসতে পারবেন না। নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে, সবার সাথে সম্পর্ক হবে না। যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। পরিভাষায় যা দিয়ে বিরোধিতা, শত্রু, গালি মন্দ শেখা যায়। মাওলানা সাহেব উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা, তার মানে ওইটাই শিখেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদআত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদআত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার
রাসূলের নামে যেটা ইবাদত চলে রাসূলের নয়, সেটার নাম বিদআত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে জনগণ, তাদেরও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইবনে আদম লা আতাইতানি বিল কুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন উপস্থিত হবে, আই ছাড়াই বসো, ঢং দেখাচ্ছ, এতক্ষণ সময় হলো না?